আমরা অনেকেই পড়ালেখা বা কাজের পাশাপাশি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাই। বাট আমরা মনে করি যে অনলাইনে টাকা ইনকাম করা হয়তো অনেক কঠিন। আবার আমরা এটাও মনে করি যে অনলাইন থেকে টাকা ইনকাম করতে হলে আমাদেরকে ইংরেজিতে দক্ষ হতে হবে এবং কোর্স করতে হবে এবং আমাদের ডেস্কটপ বা কম্পিউটার থাকা লাগবে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এসবের কোনো কিছুই লাগবে না। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই কিন্তু আপনি চাইলেই অনলাইন থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন, যেটা আমরা করে থাকি। আমরাও কিন্তু অনলাইন থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করে থাকি। যদি আপনিও আমাদের সাথে অনলাইন থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে চান, অবশ্যই আপনাকে আমাদের দেখানো পথে হাঁটতে হবে এবং অনলাইনে টাকা ইনকাম করার জন্য আপনাকে কিছু বেসিক ইনফরমেশন জানতে হবে। যার কারণে আমি আপনাদের জন্য একটা ফ্রিতে কোর্স তৈরি করব, যেখানে 10 থেকে 15টা ভিডিও আসবে এবং আপনি যদি প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখেন, তাহলে আপনিও কিন্তু আমার মতো অনলাইন থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। সো এবার আসি মেইন টপিকে। আজকে আমি আপনাকে কিছু বেসিক ইনফরমেশন জানাবো। যেই বেসিক ইনফরমেশনগুলো আপনাকে জানতে হবে। প্রথমে আপনাকে জানতে হবে ক্রিপ্টোকারেন্সি কী। সো ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিন্তু 2টা সিস্টেম রয়েছে বা 2টা জিনিস রয়েছে। একটা হচ্ছে ক্রিপ্টো আর একটা হচ্ছে কারেন্সি। সো কারেন্সি তো আমরা অনেকেই বুঝি। কারেন্সি হচ্ছে মুদ্রা। যেমন বাংলাদেশের কারেন্সি হচ্ছে টাকা, ইন্ডিয়ার কারেন্সি হচ্ছে রুপি এবং মালয়েশিয়ার কারেন্সি হচ্ছে রিঙ্গিত। এই যে এক এক দেশের এক এক কারেন্সি রয়েছে, এক এক দেশের এক এক কারেন্সির নাম এক এক বা এক এক দেশের কারেন্সির নাম আলাদা আলাদা। এই যে সকল কারেন্সি, প্রত্যেকটা কারেন্সিকে এক কথায় বলা হয় ফিয়াট কারেন্সি। সো ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এক প্রকার কারেন্সি, যেখানে অনেক প্রকার কারেন্সি রয়েছে। এটাকে এক কথায় বলা হয় ক্রিপ্টোকারেন্সি। সো ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এক প্রকার ভার্চুয়াল কারেন্সি। আবার অনেকেই এটা জানেন না যে ভার্চুয়াল কারেন্সি কি। ভার্চুয়াল কারেন্সি হচ্ছে এক প্রকার ডিজিটাল কারেন্সি, যেটা আপনি দেখতে পারবেন বাট ছুঁতে পারবেন না। যেমন আমরা যারা বিকাশে ব্যবহার করে থাকি, আমরা কিন্তু বিকাশে দেখতে পারি যে আমাদের বিকাশে কত টাকা রয়েছে, বাট ওই টাকাটা কিন্তু আমরা ধরতে পারি না। যখনই আমরা ওই টাকাটা লেনদেন করে ক্যাশ আউট করে ফেলি, তখনই শুধু ওই টাকাটা ধরতে পারি। সো এক কথায় বলতে পারেন যে ভার্চুয়াল কারেন্সি হচ্ছে এক প্রকার ডিজিটাল কারেন্সি, যেটা আপনি দেখতে পারবেন বাট ছুঁতে পারবেন না বা ধরতে পারবেন না। সো আশা করি বুঝতে পেরেছেন ভার্চুয়াল কারেন্সি কি। সো এবার আসি ক্রিপ্টোকারেন্সি। সো ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এক প্রকার ভার্চুয়াল কারেন্সি, যেটা আপনি দেখতে পারবেন বাট ছুঁতে পারবেন না, যেটা দিয়ে আপনি অনলাইনে লেনদেন করতে পারবেন। যেমন রিয়েল লাইফে আমরা টাকা দিয়ে লেনদেন করে থাকি, ঠিক অনলাইনে আপনি ভার্চুয়াল কারেন্সি দিয়ে লেনদেন করতে পারবেন। এই যে ক্রিপ্টোকারেন্সি, এখানে কিন্তু অনেক প্রকার কারেন্সি রয়েছে। যেমন ফিয়াট কারেন্সিতে এক এক দেশের টাকা রয়েছে বা এক এক দেশের এক এক কারেন্সি রয়েছে। ঠিক ক্রিপ্টোকারেন্সিতেও অনেক প্রকার কারেন্সি রয়েছে, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, রিপেল, ডজ কয়েন এবং আরও হাজার হাজার কারেন্সি। এবং প্রতিনিয়ত বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি তৈরি হচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে ক্রিপ্টোকারেন্সি কি। সো এইবার আপনাকে জানতে হবে ক্রিপ্টো মার্কেট কি। মার্কেট বলতে আমরা কি বুঝি? মার্কেট বলতে আমরা বুঝি বাজার, যেখানে লেনদেন করা হয় বা বাই সেল করা হয়। যেমন আপনার কোনো একটা জিনিস যদি বাই সেল করতে হয়, অবশ্যই আপনাকে মার্কেটে যেতে হবে। সো ক্রিপ্টোকারেন্সি টোকেনগুলো বাই সেল করার জন্য বা এক্সচেঞ্জ করার জন্য একটা মার্কেট রয়েছে, যেখানে আপনি ক্রিপ্টোকারেন্সির প্রতিটা টোকেন বাই সেল করতে পারবেন। যেমন বিটকয়েন সেল করে আপনি ইথেরিয়াম কয়েন কিনতে পারবেন, আবার ইথেরিয়াম সেল করে আপনি ডলার কিনতে পারবেন এবং পরবর্তীতে ওই ডলার সেল করে আপনি টাকা হাতে নিতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন ক্রিপ্টো মার্কেট কি। সো এইবার আসেন ইয়ারড্রপ কি। সো ইয়ারড্রপ হচ্ছে এক প্রকার ক্রিপ্টো মার্কেটিং, যেটাকে আমরা সংক্ষেপে ইয়ারড্রপ বলে থাকি। যেমন ক্রিপ্টো মার্কেটে বিভিন্ন নতুন নতুন ক্রিপ্টোকারেন্সি টোকেন আসতেছে। যখন এই ক্রিপ্টোকারেন্সি টোকেনগুলো নতুন অবস্থায় মার্কেটে আসে, তখন তাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে কোনো প্রকার ফলো থাকে না এবং কোনো প্রকার সাবস্ক্রাইব বা লাইক রিটুইট থাকে না, যার কারণে এই টোকেনগুলো ততটা পপুলার হয়ে ওঠে না। আর আমরা জানি যে অনলাইন দুনিয়া যার যত বেশি ফলোয়ার তার তত বেশি পপুলার, এবং তাদের টোকেনগুলো যত বেশি পপুলার হবে তত বেশি টোকেনগুলো বাই সেল হবে, লেনদেন হবে এবং কোম্পানির তত বেশি লাভ হবে। সো এর জন্য নতুন টোকেনগুলো যখন মার্কেটে প্রথম অবস্থায় আসে, তখন তারা পপুলার হওয়ার জন্য মার্কেটিং করে থাকে, যেখানে তারা কিছু কাজ দেবে এবং ওই কাজগুলো আমাদের করতে হবে এবং এর বিনিময়ে তারা আমাদেরকে টোকেন দেবে।
যখন এই টোকেনগুলো লিস্ট হবে তখন আমরা এই ক্রিপ্টোকারেন্সিগুলো ক্রিপ্টো মার্কেটে সেল করে টাকা হাতে নিতে পারবো। সো আশা করি বুঝতে পেরেছেন এয়ারড্রপ কি। সো এবার আসেন এয়ারড্রপে কাজ করতে হলে আপনার কি থাকা লাগবে। প্রথমে আপনার একটা মোবাইল ফোন থাকা লাগবে, যেটা সবারই রয়েছে। তারপর আপনার অবশ্যই একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকা লাগবে। যদি আপনার কাছে টেলিগ্রাম অ্যাপস না থাকে অবশ্যই আপনি প্লে স্টোর থেকে একটা টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড করে নেবেন। তারপর ফোন নাম্বার এবং একটা ইমেলের মাধ্যমে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তারপর আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনার একটা ইউজার নেম সেট করে নেবেন, যেমনটা আপনারা টিকটকে করে থাকেন। তারপর আপনার কাজ হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা, কারণ হচ্ছে প্রতিনিয়ত আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওইখানে বিভিন্ন ইয়ারড্রপ বা বিভিন্ন অফার দিয়ে থাকি এবং ওই অফারগুলোতে জয়েন করে আপনি বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি টোকেনগুলো ইনকাম করতে পারবেন। সো জয়েন করার জন্য টেলিগ্রামের উপরে ডান সাইডে আপনি দেখতে পারবেন সার্চ বাটন, ওইখানে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে আপনি ওইখান থেকে সার্চ করবেন অনলাইন ট্রিক্স বাংলা, অথবা আমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স ওইখানে চেক করলে আপনি একটা লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করবেন এবং ক্রিপ্টোকারেন্সি কি এবং ক্রিপ্টো মার্কেট কি এবং এয়ারড্রপ কি এবং এয়ারড্রপে জয়েন করার জন্য আপনার কি প্রয়োজন হবে এবং এই যে বেসিক ইনফরমেশনগুলো আজকে জানালাম এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে আপনি সহজে ইনকাম করতে পারবেন। একেবারে A to Z বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আজকে এতটুকুই।